হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টিচার একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কিন্তু নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে এবং তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করে যে তোমাদের গণিত বিষয়টার এটার ভিডিও জানতে চেয়েছো, এবং আমরা এই জন্যই তোমাদের মূলত গণিত বিষয়টার ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে ইংলিশ আছে, তারপরে যে বিজ্ঞান আছে, এই সব বিষয়ে কিন্তু ভিডিও আমরা এই চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করি, তোমরা সেগুলো দেখে নেবে। এখন থেকে নিয়মিত তোমাদের ইংলিশ গণিত এই দুইটা বিষয়ের ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। তো এই বইটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2025 সালের জন্য বই। এই যে এখানে দেওয়া আছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে চলো একটু আমরা দেখে আসি। তো এখানে আমাদের প্রথম অধ্যায়ের নাম কি দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের প্যাটার্ন। তো এই প্যাটার্ন অধ্যায়টা তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জানবে দেখো। তো প্রথম অধ্যায়ে যে প্যাটার্নটা আসলে কি সেটা আমাদের মতো জানতে হবে। প্যাটার্ন বলতে মূলত বোঝায় একটা কি ধরন, প্যাটার্নের সঠিক বাংলা শব্দ হচ্ছে কি একটা ধরন। তো এই অধ্যায় শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নেবে এক নজরে। তো এই যে আমাদের অধ্যায়টা এখানে শুরু হলো 1.1 প্যাটার্ন। তো দেখো এখানে কি বলা হয়েছে যে নিচের প্রথম চিত্রে টাইলসগুলোকে লক্ষ্য করো। অর্থাৎ এখানে যে প্রথম চিত্রটা আছে এখানে দেখো টাইলস কতগুলো টাইলস এভাবে লম্বা লম্বি ভাবে আছে, কতগুলো আবার এইভাবে আছে, আবার লম্বা আবার বাঁকা, অর্থাৎ একটার পরে কিন্তু একটা সিরিয়াল, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নেই। একটা যদি এভাবে আড়াআড়ি থাকে, একটা কিন্তু লম্বালম্বি আছে, আবার একটা আড়াআড়ি, আবার এটার পাশে আবার লম্বালম্বি, আবার আড়াআড়ি, অর্থাৎ এইভাবে কিন্তু সবটাই আড়াআড়ি লম্বালম্বি ভাবে আছে, একটা পর একটার কিন্তু কোনো মিল নেই। তো দেখো এগুলো একটি প্যাটার্ন সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশে টাইলস কি লম্বালম্বি ভাবে সাজানো, যেটা বললাম। তো সাজানোর এই নিয়মটি একটি কি প্যাটার্ন বা সৃষ্টি। তো এটাই মূলত প্যাটার্ন। তো দেখো যে দ্বিতীয় চিত্রে কতগুলো যে সংখ্যা ত্রিভুজাকার সাজানো হয়েছে, অর্থাৎ আমরা যদি দ্বিতীয় চিত্রটার দিকে তাকাই, যে দেখি এখানে যে ত্রিভুজাকারে অনেকগুলো সংখ্যা এখানে কি করা হয়েছে, সাজানো হয়েছে। তো দেখো এই সংখ্যাগুলো একটি বিশেষ নিয়মে নির্বাচন করা হয়েছে। সেই নিয়মটা কি, যে প্রতি লাইনের শুরুতে এবং শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির যে দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলে সমান হবে। তো আমরা যদি এখানে তাকাই দেখো যে সবগুলো সংখ্যার যে এই পাঁচটা যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবটার কি আছে, এক আছে, তাই না? তো এটা মূলত একটা প্যাটার্ন। তো এক আছে, এবং আরেকটা নিয়ম কি বলা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। আরেকটা নিয়ম কি, অন্য সংখ্যাগুলোর যে উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যে যোগফলের সমান হবে। অর্থাৎ দেখো এই যে এখানে যে এই দুইটা সংখ্যার যোগফল কত, 4। আবার এখানে 3 আর 3 যোগ করলে কত হয়, 6। আবার এখানে 3 আর 1 যোগ করলে 4, অর্থাৎ এখানে এইগুলো যোগ করলে নিচেরটা সমান হবে। আবার দেখো এই 1 আর 2 যোগ করি যদি আমরা, কত হয় আমাদের, 3 হয়। আবার 2 আর 1 যোগ করলে 3 হয়। আবার এখানে আমার কত আছে, 1 1, এই 1 1 যোগ করলে হয় 2। এভাবে আমাদের একটা প্যাটার্ন এখানে লক্ষ্য করতে পারি। ও দেখো এটা এক ধরনের প্যাটার্ন সৃষ্টি। আবার 1 4 7 10 13 এই সংখ্যাগুলোকে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে আমরা কী খুঁজে পাবো, একটা নিয়ম খুঁজতে পারবো। নিয়মটা কি, 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অর্থাৎ দেখো 1-এর সাথে 3 যোগ করে কত হয়েছে, 4। এখানে যদি আমরা 1-এর সাথে 3 যোগ করি কত হয়, 4। আর এই 4-এর সাথে যদি আমরা 3 যোগ করি কত হয় আমাদের, 7। এই 7-এর সাথে যদি আমরা 3 যোগ করি কত হয় আমাদের, 10। এই 10-এর সাথে যদি আমরা কি করি, 3 যোগ করি কত হয় আমাদের, 13। এটা একটা প্যাটার্ন। তো অন্য একটি উদাহরণ কি, যেমন 2-এর সাথে 4 8 16, অর্থাৎ এখানে দেখো কি হয়েছে, প্রতিবার এখানে দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ 2-এর দ্বিগুণ করলে কত হয়, 4। 4-এর দ্বিগুণ করলে 8। 8-এর দ্বিগুণ 16। 16-এর দ্বিগুণ 32। এটাও এক ধরনের কি প্যাটার্ন। তো প্রথমে আমরা আজকে কি জানবো দেখো, যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা মূলত কি। তো প্রথমে আমরা আজকে মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখবো। তো মৌলিক সংখ্যা কোনগুলো, যে এক বাদে, তোমরা সবসময় মনে রাখবে, এক বাদে যে সংখ্যাকে আমরা কি করতে পারি না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। যেমন এখানে ধরো 5 একটা সংখ্যা, এখানে কিন্তু 5কে যদি আমরা 1 দ্বারা কি ভাগ করতে পারি তাহলে তো আমাদের কত হয়, 1 দ্বারা ভাগ করলে 5ই হয়। কিন্তু আমাদের তো 1 দ্বারা ভাগ করা চলবে না। তো এই 5কে কি আমরা 2 3 4 5 যা সংখ্যা পাবো কিনা কোনো দ্বারা কি আমরা ভাগ করতে পারি? ভাগ করলে একটা দশমিক মান আসে না? তো দশমিক মান আসা চলবে না। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, 1 ছাড়াও আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, সেগুলোকে কি বলা হয়, মৌলিক সংখ্যা। এবং তোমার যে 1 কোনো মৌলিক সংখ্যা না, কারণ 1কে আমরা কি করতে পারি না, মৌলিক সংখ্যা হিসেবে গণ্য করি না। দেখো এখানে কি বলা হয়েছে, 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যা 1 ও সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয় নিয়োগ নেই। অর্থাৎ যে সংখ্যাকে শুধু ওই 1 দ্বারা এবং ওই নিজস্ব সংখ্যা, অর্থাৎ 5-এর বেলায় শুধু আমরা 5 দ্বারা কিন্তু 5কে ভাগ করতে পারি, তাই না? তো দেখো 5 দ্বারা 5কে ভাগ করতে, আবার 7-এর বেলায় দেখো 7কে আমরা কী করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, আর কিন্তু শুধু 7 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ যে সংখ্যাকে ওই 1 এবং ওই নিজস্ব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে কি বলা হয়, মূলত মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের যে এখানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মৌলিক সংখ্যাগুলো মূলত কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো এখানে আমাদের কি আছে, যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কী করতে বলা হয়েছে, যে
ইরাটোথিনিস যে ছাঁকনির সাহায্যে সহজে আমরা মৌলিক সংখ্যা কী করতে পারি, নির্ণয় করতে পারি। অর্থাৎ এই যে ছকটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে আমরা লিখে ফেলি। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 11 12, এখানে 1 থেকে দেখো এই যে 100 পর্যন্ত কিন্তু এখানে লেখা হয়েছে। তো দেখো ক্রমান্বয়ে আমরা কি করি, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি। অর্থাৎ আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি আমাদের 2, আমরা একটা 2কে এইভাবে রাখলাম। তো তারপরে মৌলিক সংখ্যাগুলো আমরা যেটা পাবো সেগুলো আমরা কী করব, কেটে দেব এবং এর গুণিতকগুলো কেটে দিই। অর্থাৎ 2 এর গুণিতক কত, দেখো আমরা যদি এখানে খেয়াল করি, তো আমাদের যে এখানে তো 2 একটা মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যার গুণিতক কত আমাদের 4, তাই না? 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে কত 6, আবার 4 দুগুণে 8। অর্থাৎ এইভাবে কিন্তু যে আমরা যে সবগুলো মৌলিক সংখ্যা কী করবো, কেটে দেব। তো যে 2 এর সাথে যে 2 এর যে গুণিতকগুলো কত হবে, 2 এর নিচে যেগুলো আছে, অর্থাৎ এখানে তো প্রথম লাইনে আমরা এই যে 4টা কাটবো, ঠিক আছে? প্রথম লাইনে আমরা এই 4টা কাটবো, 2 দুগুণে 4 বার। তো এখানে 2 এর নিচে যতগুলো সংখ্যা আছে আমরা সবগুলো সংখ্যা এইভাবে কেটে দেবো, কারণ এই সবগুলো সংখ্যাকে আমরা কী করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। এটা হচ্ছে সহজ নিয়ম। আবার 4 এর নিচে যতগুলো সংখ্যা আছে এগুলোকে আমরা কেটে দেবো, কারণ এই সংখ্যাগুলোকে আমরা কী করতে পারি, এই পুরো লাইনটাকে আমরা কী করতে পারি, মূলত 2 দ্বারা ভাগ করতে পারি। এবং 6 এর নিচে সবগুলো সংখ্যাকে আমরা কী করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, এগুলো আমরা কেটে দিলাম। 8 এর নিচে সবগুলোকে আমরা কী করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো। এবং 10 এর নিচে সবগুলো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এরপরে আমাদের পরবর্তীতে কী থাকলো, 3। তো 3 এর যে গুণিতক কত আমাদের 6, এবং 3 থেকে কত আমাদের যে 9। তো আমরা এই 6 আর 9 আমরা কী করে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে? তো এর পরবর্তী তো 4 তো কাটাই, 4 তো আমাদের নেই। তো 5 আছে, তো 5 এর যে গুণনীয়কগুলো কী কী হবে, 5 এর গুণনীয়ক হবে যে এই যে 5 এর নিচে যেগুলো সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমাদের 5 এর গুণিতক হবে। এই জন্য আমরা 5 এর নিচে সবগুলো সংখ্যা কেটে দেব। এবং যে 10 আছে, 10 এর নিচে সবগুলো তো কাটাই আছে। এরপর আমার কি আছে 7। তো 7 এর গুণিতকগুলো কী হবে, দেখো 7 থেকে 7, 7 তো বাদ যাবে, তবে 7 দুগুণে 14 কাটা আছে, তারপর 3 7 কত 21, এই যে 21 কেটে দিয়েছি। 4 7 কত আমাদের 28, আমরা 28 কেটে দিয়েছি। 5 7 কত আমাদের 35, এইভাবে এটা তো কাটাই আছে। তো এইভাবে কাটতে কাটতে দেখো আমরা কী করবো, একটার পর একটা সংখ্যা কাটতে থাকবো। তো এখানে 7 তো গেল, 7-এর পরে দেখো আমরা কী আছে, যে 7-এর যে গুণনীয়কগুলো আছে আমরা সবগুলো গুণনীয়কগুলো খুঁজবো। অর্থাৎ 7-এর সাথে আমরা 1 গুণ করবো, দেখবো কত হয়। তারপরে 2 গুণ করবো, দেখবো কত হয়। যে সংখ্যাগুলো আমাদের এখানে আসবে সেই সংখ্যাগুলো আমরা কী করবো, এক এক করে কাটতে থাকবো, ঠিক আছে? এই সংখ্যাগুলো আমরা এক এক করে কাটতে থাকবো। এরপর আমাদের 8 তো কাটাই আছে। তো এইভাবে যে 7-এর যে সংখ্যাগুলো আছে 100 পর্যন্ত আমরা যেতে থাকবো। 100 পর্যন্ত না আসা পর্যন্ত আমরা এইভাবে দেখবো গুণ করে কত হয়, সেই সংখ্যাগুলো জাস্ট আমরা এখানে কেটে দেবো। ওইখানে 8 কাটা 9 কাটা এগুলো তার করার দরকার নেই। আবার আছে দেখো 11। 11কে কিন্তু আমরা কী করতে পারি না, 1 ছাড়া এবং 11 ছাড়া আর কিছু দ্বারা ভাগ করতে পারি না। তো এখন 11-র যে গুণনীয়কগুলো আছে সেগুলো কেটে দেবো। তো 11 একে 11, 11 দুগুণে কত 22, এই 22 কাটবো। তারপরে যে 33 কাটবো, তারপরে 44। অর্থাৎ এই লাইন বরাবর 11-র এই লাইন বরাবর যতগুলো সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের কাটতে হবে। এই যে এগুলো সবগুলো সংখ্যা ক্রস করে দিয়েছে। তো এইভাবে আমরা সবগুলো সংখ্যা কেটে দিব। 11-র গুণনীয়ক 12 তো কাটাই। তো 13 আছে, দেখো 13। তো আমাদের 13-র যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা কেটে দেবো। অর্থাৎ 13-র সাথে আমরা কী গুণ করবো, 13-র সাথে আমরা 2 গুণ করবো। 13 দুগুণে কত হয় 26, এই 26টা আমরা এখান থেকে কেটে দেবো। আবার আমরা 13-র সাথে কী করবো, 3 গুণ করবো। 3 তেরং কত আমাদের 39, এই 39টা কোথায় আসছে, যে 39টা আমরা এইভাবে কেটে দেবো। আবার 13-র সাথে আমরা কী করবো, 4 গুণ করবো। তো এইভাবে আমরা 4 5 6 7 13-র সাথে এগুলো গুণ করতেই থাকবো, এবং যে সংখ্যাগুলো আসছে আমরা সেই সংখ্যাগুলো এখান থেকে কেটে দেবো। তো এইভাবে কাটতে 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 দেখো আমাদের যদি এরপর আমরা কী করবো, যে 14 তো কাটা, 15 কাটা, 16 কাটা, তো 17। এই 17কে আমরা কী করতে পারি, 1 ছাড়া এবং 17 ছাড়া ভাগ করতে পারি। তো 17 আমাদের একটা মৌলিক সংখ্যা, এটাকে আমরা কাটবো না। এবং 17-র যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা কেটে দেবো। অর্থাৎ যে 17 যে আছে 17-এর সাথে 1 গুণ করবো, কত হয়, 17-এর সাথে 1 গুণ করলে 2 গুণ করলে হয় যে আমাদের 34। তো তারপরে আবার এরপরে আমরা 3 গুণ করবো। তো 17-এর সাথে আবার আমরা কী করবো, 3 4 5 এইভাবে আমরা গুণ করতেই থাকবো, ঠিক আছে? তো যেগুলো আমরা গুণ করব, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা কী করব, এভাবে গুণ করতে থাকবো, এবং যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো কেটে দেব। এবং যে সংখ্যাগুলো বাকি থাকে এগুলোকে আমরা চেক করব, যে যেমন 41 কি আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারি 1 ছাড়া, এবং 41 ছাড়া না, পারি না। তো আমরা আবার যেগুলো বাকি থাকে আমরা সেগুলো চেক করব। তো এইভাবে যদি আমরা সবগুলো চেক করি, দেখবো আমাদের এখানে যে সংখ্যাগুলো মূলত অবশিষ্ট থাকবে সেগুলোই হবে কি আমাদের মূলত সেই সবগুলো সংখ্যাই হবে কি আমাদের মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে দেখো যে সংখ্যাগুলো এখানে অবশিষ্ট আছে সেই সংখ্যাগুলোকে কী বলা হবে, আমাদের মূলত মৌলিক সংখ্যা বলা হবে। তো এখানে তোমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেগুলোই হবে কি মূলত মৌলিক সংখ্যা, অর্থাৎ যেগুলোর কোনো কাটা চিহ্ন নেই সেগুলোকে আমরা কী করতে পারি, ওই সংখ্যা ছাড়া এবং অন্য কোনো সংখ্যা ছাড়া আমরা ভাগ করতে পারি না। এইভাবে মূলত মৌলিক সংখ্যা বের করতে হয়। তো
আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা নিচে চলে যাই। এই যে এখানে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5, তারপরে 7, এরপরে আমাদের কি আছে 11, তারপরে যে এখানে 13, 17, এরপরে 23, 19, 29, যে সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছ যে কাটা হয়নি সেগুলো আমাদের মৌলিক সংখ্যা, এবং আরও এখানে আছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখন যদি আমরা যে সংখ্যা শ্রেণীর যে নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, এটা যদি আমরা চলে যাই, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এই সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5টা সংখ্যা দেওয়া আছে, আমাদের পরবর্তী কী করতে হবে, 2টা সংখ্যা নির্ণয় করতে হবে। কয়টা? 2টা। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কি করা হয়েছে, যে এখানে কত আছে 3, 10 এবং কি আছে 17, 24 আর 31, এই সংখ্যাগুলি তো এখানে দেওয়া আছে, তাই না? তো দেখো এখানে এই 2টা সংখ্যার পার্থক্য কত আমাদের 7, অর্থাৎ 3-এর সাথে 7 যোগ করলে আমরা 10 পাই। আবার এই 2টা সংখ্যার পার্থক্য কত 7, প্রত্যেকটার দেখো পার্থক্য কত আছে আমাদের 7 করে আছে। তো এই 31-এর সাথে অর্থাৎ 3-এর সাথে 7 যোগ করলে আমাদের 10 হবে, 10-এর সাথে 7 যোগ করলে 17, এটার সাথে যদি আমরা এটা যোগ করি 24, 24-এর সাথে 7 যোগ করলে 31। তো পরবর্তী 2টা সংখ্যা কিন্তু আমরা কি করতে পারি, খুব সহজে বের করতে পারি না। আমরা এটা কীভাবে বের করব, আমরা জাস্ট নর্মালি যে 31 আছে, 31-এর সাথে যদি আমরা 7 যোগ করি, 31-এর সাথে 7 যোগ করলে আমরা কত পাই, এখানে পাবো আমরা 38, এবং 38-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমরা কত পাবো, মূলত এখানে পাবো 45। অর্থাৎ আমাদের পরবর্তী 2টা নতুন সংখ্যা কত বের হলো, 38 আর 45। ঠিক আছে, আমাদের এটাই হবে কি আমাদের 2টা নতুন সংখ্যা। দেখো যে এখানে উত্তরও তোমার কিন্তু 38 আর 45 দেওয়া হয়েছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এবং পরবর্তী উদাহরণটাই দেখো কি বলা হয়েছে, যে এইখানে একটা প্যাটার্ন আছে, এই 2টা সংখ্যার পরের সংখ্যা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাগুলো কি আছে, দেখো আমরা লিখে নেই 1, 4, 9, 16, 15। তো এখানের পার্থক্য কত দেখো, তো এখানে দেখো এখানে কি আছে, এখানে পার্থক্য কত আমাদের, যে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, এবং এখানে আমরা সবগুলো কী করি, পার্থক্যগুলোকে বের করে নিই। এটার পার্থক্য 5, এটার পার্থক্য কত 7, এটার পার্থক্য 9। অর্থাৎ দেখো এখানে যে পার্থক্যগুলো কিন্তু কি করছে, পার্থক্যগুলো কিন্তু এখানে 2, 2 করে বাড়ছে, প্রত্যেকটার পার্থক্য কত করে বাড়ছে, 2, 2 করে বাড়ছে। তো আমাদের পরবর্তী আমরা সংখ্যাটা কিভাবে বের করতে পারি দেখো, তো এখানে আমরা একটা টান দেব। তো প্রত্যেকটার পার্থক্য ডিফারেন্স কত দেখো, 3-এর সাথে 2 যোগ করলে পরবর্তী পার্থক্য বের হয়, এটার সাথে 2 যোগ করলে 7 বের হয়, এটার সাথে 2 যোগ করলে 9 বের হয়। তো 9-এর সাথে যদি আমরা 2 যোগ করি, এটার সাথে যদি আমরা 2 যোগ করলে আমাদের পরবর্তী পার্থক্যটা কত হবে, এখানে 11। তো এই 15-এর সাথে কী করবো আমরা, 11 জাস্ট যোগ করে দেবো, 15-এর সাথে 11 যোগ করলে আমাদের কত হবে 26। এইটি 26টাই হবে কি আমাদের উত্তর। ঠিক আছে, এই 26টাই মূলত আমাদের হবে কি উত্তর। তোমরা জাস্ট কী করবে, যে এইভাবে আমি যেভাবে চিত্রটা মূলত এখন আঁকা আছে এইভাবে জাস্ট তোমরা এঁকে দেবে। তো তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে, 26 হবে উত্তর। এই যে এখানে তোমার দেখো অঙ্কটা কিন্তু করা হয়েছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। সরি, এখানে তোমার যে 16 না, এখানে 25 হবে, 25-এর সাথে এক যোগ করলে আমরা পাই কত 36, এখানে মূলত তোমার 36 হবে, এখানে 15 না, এখানে 25 হবে। কারণ দেখো এই 16-এর সাথে 9 যোগ করলে কত পাই 25, এবং 25-এর সাথে 11 যোগ করলে কত পাই আমরা 36। তো 36টাই হবে কি মূলত তোমাদের উত্তর। এভাবে মূলত এই অঙ্কটা তোমার করতে হবে। তো দেখো এর পরবর্তীতে কী আছে আমাদের, যে এটা তো আমরা দেখলাম যে এখানে হ্যাঁ উত্তর আমাদের 36। ঠিক আছে, তো পরবর্তী ম্যাটটা আমাদের উদাহরণ 3 আছে। উদাহরণ 3-এ কী বলা হয়েছে, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা বের করি, এটার পরবর্তী সংখ্যা দেখি আমরা কীভাবে বের করতে পারি। আমাদের সংখ্যাগুলো কী আছে, 1, 5, 6, 11, 17, 28। তো এই সংখ্যাগুলো দেখো কি বলা হয়েছে, অর্থাৎ এই 2টা সংখ্যা যোগ করলে আমরা কত পাই 6 পাই, আবার এই 2টা সংখ্যা যোগ করলে কত পাই 11, তারপরে আপনার এই 2টা সংখ্যা আবার যোগ করলে কত পাই যে 17, আবার এই 2টা সংখ্যা যোগ করলে কত পাই 28, এই 2টা সংখ্যা যোগ করলে কত পাই আমরা 45। অর্থাৎ এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা জাস্ট কি করছি, যে এইখানে এই 2টা সংখ্যার যে যোগ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, এবং এটার সাথে যদি আমরা কি করি, যে আগের সংখ্যাটা যোগ করি, অর্থাৎ এই সংখ্যাটা যোগ করে আমরা কি করতে পাচ্ছি, পরবর্তী সংখ্যাটা পাচ্ছি 6 পাচ্ছি, এবং এই 5-এর সাথে আমরা 6 যোগ করে আবার কি পাচ্ছি 11 পাচ্ছি, 11-এর সাথে আমরা 17 যোগ করে কত পাচ্ছি 28 পাচ্ছি। ঠিক আছে, এবং 28-এর সাথে যদি আমরা 17 যোগ করি কত হয় দেখো, এখানে 28 আর যদি 17 আমরা যোগ করি, যোগ করলে আমাদের কত হবে দেখো, এখানে থাকে 5 আর এখানে থাকে 4, 45। অর্থাৎ এটার সাথে যদি আমরা কি করি, যেটা যোগ করি, তাহলে আমাদের পরবর্তী উত্তরটা হবে কত 45। তো এইভাবেই মূলত আমাদের এই ম্যাথটা করতে হবে। কারণ কি এইখানে মূলত এখানে প্যাটার্নটা কি দেখো, এই যে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে, যে এখানে আমাদের কি করা হয়েছে মূলত, যে এই 2টা সংখ্যার যোগফল হচ্ছে কি আমাদের পরবর্তী সংখ্যা 1 আর, যে আমাদের এই 2টা সংখ্যা আছে 1 আর 5 যোগ করলে কত পাই 6, 5 আর 6 যোগ করলে কত পাই 11,
এবং 6 আর 11 যোগ করলে পাই 17, 11 17 যোগ করলে 28, এবং এই 17 আর 28 যোগ করলে আমরা কত পাবো? 45। এই 45টাই হবে কি আমাদের মেইন আনসার। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আমাদের কিছু কাজ দেওয়া আছে। এই যে এখানে যে কী কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের 0, তারপরে 1, এভাবে আমাদের কিন্তু অনেকগুলো সংখ্যা এখানে দেওয়া আছে, যে 0 1 1 1। এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোকে কোন ধরনের প্যাটার্ন দেখতে পাও, তো এখানে তোমার কোন ধরনের প্যাটার্ন দেখতে পাও এটা তোমার মূলত বলতে হবে। তো আমরা কোন ধরনের প্যাটার্ন দেখতে পাই, যে অর্থাৎ আমরা এখানে 0-র সাথে যদি আমরা কি করি, 0-র সাথে যদি আমরা 1 যোগ করি আমরা পরবর্তী সংখ্যাটা পাই। আবার এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাই। আবার এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি এই 3 পাই, এবং 2 আর 3 যোগ করলে আমরা কত পাই? 5 পাই। 5 আর 3 যোগ করলে কত পাই? 8। 5 আর 8 যোগ করলে কত পাই? 13। অর্থাৎ এখানে আমরা কোন প্যাটার্ন দেখতে পাই, আমরা এখানে কি বলবো, এখানে আমরা লিখবো, এই যে এখানে আমরা লিখবো আমরা এখানে কি পাই, এখানে যে পরপর, আমরা এখানে এটার উত্তর হবে যে পরপর দুইটি সংখ্যা যোগ করলে, দুইটি সংখ্যা যোগ করলে আমরা কি পাই? যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাই। আমরা পরবর্তী সংখ্যা পাই, আমরা পরবর্তী সংখ্যা পাই, এটাই হবে কি আমাদের উত্তর। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অংশে চলে যাই, যে 2 পাওয়া যায় যে 1 আর 1 যোগ করলে, তো এখানে মূলত উত্তরটা এখানে দেওয়া আছে। এবং যে 3 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করলে, 21 পাওয়া যায় এই সংখ্যা যোগ করলে, এটাই হচ্ছে কি যে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমাদের যে ফিবোনাক্কি সংখ্যা বের করাটা আছে, এটা কি করব আমরা, যে তোমাদের আগামী ক্লাস আমরা দেখানোর চেষ্টা করব, কারণ ক্লাসটা বেশি লং হয়ে যাচ্ছে। এটা আমরা কি করব, তোমাদের যে ফিবোনাক্কি সংখ্যা বের করা আমরা আগামী ক্লাসে দেখাবো। এবং তোমাদের নিচে আরও কিছু ম্যাথ আছে, যে স্বাভাবিক সংখ্যার যোগফল, তারপরে এখানে তোমাদের অনেকগুলো কাজ দেওয়া আছে। তোমরা যদি এই কাজগুলো দেখতে চাও তাহলে এই পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাই ওয়েট করো। আমরা পরবর্তী ক্লাসে কি করব, তোমাদের যে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করা শেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।